সনাতন ধর্মে ঘট ব্যবহার করা হয় কেন? ছোটবেলা থেকে অনেকের মনে প্রশ্ন হতে পারে, যে কোনো পুজোয় ঘট কেন ব্যবহার করা হয়? দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, প্রায় সব পুজোয় দেখা যায় যে প্রতিমা থাকুক আর না থাকুক, ঘট থাকবেই। যে কোনো পুজোর সময় ঘট স্থাপন করতে হয়। ঘট কোনো দেবী বা দেবতার প্রতিমা নয়, ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। হিন্দুরা পুজোর সময় যেমন ভগবানের সাকার স্বরূপকে পুজো করে, তেমনি নিরাকার স্বরূপকেও পুজো করেন। তাই ঘট স্থাপন প্রতি পুজোতে একান্ত আবশ্যক। ঘট স্থাপন ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। প্রায় সব পুজোয় ঘট লাগে। যারা পুজোর কাজের সাথে জড়িত আমরা জানি, ঘটের মধ্যে অনেক উপাদান ব্যবহার হয়, যেমন পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, জল, মাটি, নারিকেল, গামছা, কাণ্ডকাঠি ইত্যাদি। আজকে আমরা এই সব উপাদানগুলোর তাৎপর্য সম্পর্কে জানব। ঘট আমাদের দেহের প্রতিরূপ। পুজোর সময় পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয়। এই পঞ্চগুড়ি পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমের প্রতীক। এই পঞ্চমহাভূতের উপর মৃত্তিকা দিয়ে পিঠ তৈরি করা হয়। মৃত্তিকা বেদির উপর পঞ্চশস্য দেওয়া হয়। এই পঞ্চশস্য আমাদের পঞ্চবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ ও মাৎসর্য এর প্রতীক। এর ওপর ঘট উপস্থাপন করা হয়। ঘট আমাদের দেহের প্রতীক। আধ্যাত্মিক ভাষায় দেহকে দেহঘটও বলা হয়। ঘটের ভেতর পঞ্চরত্ন দেওয়া হয়। পঞ্চরত্ন হলো এই পঞ্চ ইন্দ্রিয়ের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর প্রতীক। এরপর ঘটে জল ঢেলে পূর্ণ করা হয়। জল হলো দেহরস বা রক্ত। ঘটে এবার পঞ্চপল্লব দেওয়া হয়। এই পঞ্চপল্লব এই পঞ্চবায়ু, পান, অপান, উদ্যান, সমান, ব্যানের প্রতীক। এর উপর ডাব বা নারিকেল দেওয়া হয়। আমরা জানি, নারিকেলে আমাদের মুখের মতো চোখ, মুখ, নাক দেখা যায়। সেই কারণে নারিকেল আমাদের মুখমণ্ডলের প্রতিরূপ। মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতে হয়, তাই নারিকেলের উপর গামছা বা বস্ত্র দেওয়া হয়। এই হলো আমাদের দেহের প্রতিরূপ। আর কাণ্ডকাঠি হলো 4 বেতের প্রতীক। নমস্কার।